বই খাতা কিনতে পারছে না, টিউশন মা বাপ দিতে পারছে না। আজ আমরা চলে এসেছি মথাবাড়ি থানার অন্তর্গত ওয়াচিনতলার রায়পুর গ্রামে। এটাকে আবার অনেকে ছোট রায়পুরও বলে থাকে। আমরা এমন এক মায়ের গল্প আপনাদের সামনে তুলে ধরব, যার জীবন সংগ্রামের প্রতীক। এই মা প্রতিদিন ভিক্ষা করে তার পরিবারের জন্য খাবার জোগাড় করে থাকেন। এই মায়ের মুখেই আজ তার জীবনের করুণ কাহিনী আমরা শুনে নেব। আচ্ছা মাসি, বলুন আপনার সমস্যা কি? কি হয়েছে আপনার? সমস্যা হচ্ছে আমি আর স্বামী পাগল, রাস্তা পথে ঘুরে বেড়ায়, কোনো রোজগার করে না। আমি ওই দুটো বাচ্চাকে কত কষ্ট করে হয়তো 2-4-500 বিড়ি বেনে হয়তো কোনো সময় গ্রামে গঞ্জে দিয়ে আমার ছেলেপিলাকে খাবার দিই। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন এই দরিদ্রা মায়ের মুখে তিনার স্বামী মানসিক ভারসাম্যহীন এবং তিনি ভিক্ষা করে তার পরিবারের জন্য অর্থ জোগাড় করে থাকেন। যিনি পরিবারে অর্থ উপার্জন করতেন আগে, তিনি আজ মানসিক ভারসাম্যহীন হয়ে অকর্ম হয়ে বাড়িতে পড়ে রয়েছেন। অর্থাৎ এই বাড়ির আর্থিক অবস্থা এখন খুবই শোচনীয়। আপনার স্বামী যে মানসিক ভারসাম্যহীন, এটা কতদিন থেকে? আর ধরেন যে 10 বছর থেকে যত বয়স বাড়ছে তত বেশি পাগল, কিছুই কাজকর্ম কিছু করতে পারে না। দর্শক বন্ধুরা, ইনার স্বামী অর্থাৎ কাকু বাড়িতে নেই, মানসিক ভারসাম্যহীন। ইনি ঘুম থেকে উঠেই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, চলে গেছেন। আমরা এসে জিজ্ঞাসা করেছি উনি বাড়িতে আছেন কিনা, তো ইনি বললেন সে বাড়িতে নেই, যেহেতু মানসিক ভারসাম্যহীন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। কখন আসবে কোনো নিশ্চয়তা থাকছে না। খাবার খাচ্ছে ঠিকঠাক খাবার খাচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন এই মায়ের মুখে তার করুণ কাহিনী। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা? আমার দুটো মেয়ে। দুটো মেয়ে কিসে পড়ে তারা? আমার মেয়ে একটা পড়ছে ক্লাস 9-এ, ক্লাস 9-এ, আর একটা 6-এ, কিন্তু মেয়েটারও সেই বাপের মতোই অবস্থা। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন ইনার যে দুটো মেয়ে, তারাও প্রায় একটু মানসিক ভারসাম্যহীন, ইনি যেটা বললেন। অর্থাৎ কথা হচ্ছে এই পরিবারটি খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। বাবা অসুস্থ থাকায় সন্তানদের ভবিষ্যৎ একদম অন্ধকারে। মা তার সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তিনি ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারছেন না। আচ্ছা, আপনার দুটো মেয়েকে ডাকুন, ওদের সঙ্গে একটু কথা বলি। তোমার নাম কি? জোরে বলো। কিসে পড়ছো? ক্লাস 9-এ। তোমার নাম কি? রিঙ্কি ঘোষ। রিঙ্কি ঘোষ। কিসে পড়ছো? 8-এ উঠলাম। 8-এ উঠলো। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন পিঙ্কি ঘোষ ক্লাস 9-এ পড়ছে এবং রিঙ্কি ঘোষ ক্লাস 8-এ পড়ছে। অর্থাৎ এই দুটো বাচ্চার যে পড়াশোনার ন্যূনতম খরচ, সেটাও চালাতে পারছেন না এই দরিদ্রা মা। আচ্ছা, তোমরা দুজন যে পড়াশোনা করছো, একজন বললা ক্লাস 8-এ এবং একজন বললা 9-এ, তোমাদের অসুবিধা কিছু হচ্ছে পড়াশোনা করতে গিয়ে? বই খাতা কিনতে পারছে না, টিউশন মা বাপ দিতে পারছে না। আচ্ছা, তো আপনারা শুনতে পেলেন এই দুই বোন, তারা ঠিকঠাক করে বই কিনতে পারছে না অর্থের অভাবের জন্য, এবং তাদের বাবা মা তাদেরকে টিউশন দিতে পারছে না। ভিক্ষা করে 4টা মানুষের, ইনাকে নিয়ে 4টা মানুষের ভরণ পোষণ করা, তার সঙ্গে দুটো বাচ্চা কাচ্চাকে পড়ানো, তার সঙ্গে ইনার স্বামীর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না ইনার পক্ষে। আমরা আপনারা সবাই যদি ইনার পাশে দাঁড়াই, ইনার অবস্থা একটু উন্নত হবে। তো দর্শক বন্ধুরা, এই মায়ের স্বপ্ন হচ্ছে তার সন্তানেরা যেন শিক্ষার সঠিক আলো পায় এবং একদিন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এই স্বপ্ন পূরণের জন্য আমাদের সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। আপনার অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্টটা আছে, জিরো অ্যাকাউন্টগুলো আছে। একটু অ্যাকাউন্টের বইটা আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আসতে বলুন আপনার মেয়েদেরকে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, একটা ঘরেই 4 জনের বসবাস, 2 সন্তান এবং পিতামাতা, 4 জন মিলে একটা ঘরে থাকে। ঘরের ভিতরের ভিউটাও আপনাদের দেখিয়ে দিই দর্শক বন্ধুরা। দেখতে পাচ্ছেন অবস্থা একদম কঠিন। ঘরের মধ্যে রয়েছে চুলা, যেখানে রান্না বান্না করে থাকে এই মা, এবং দেখতে পাচ্ছেন একটা চৌকি রয়েছে। অবস্থা খুবই শোচনীয়। দর্শক বন্ধুরা, প্রত্যেকটি ভালো কাজই আমাদের সমাজকে সুন্দর করে তোলে। আমরা সবাই যদি এই পরিবারের পাশে দাঁড়াই, তাহলে সংগ্রামী মা এবং তার সন্তানদের একটি নতুন জীবনের সূচনা সম্ভব।
এটা হচ্ছে ইনার অ্যাকাউন্ট বই। ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্টের যাবতীয় তথ্য আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সবাই নিজের সাধ্য মতো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা পাঠাবেন। আমরা যদি একত্রে ইনাদের সাহায্য করি তবে এই পরিবারের বড় পরিবর্তন আনতে পারি। আপনার বা আমার টুকরো সাহায্য তাদের জীবন বদলে দিতে পারে। তো দর্শক, দাদা ভাই ও বন্ধুরা, আপনাদের প্রতি একটি বিনম্র আবেদন, এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন। সবাই নিজের সাধ্য মতো ওনাদের সাহায্য করুন, ভালোবাসা ছড়িয়ে দিন এবং সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদের সহযোগিতা করুন।